একটা মানুষ যতই স্ট্রং হোক না কেন তার কিন্তু একটা উইক পয়েন্ট থাকে, আর প্রত্যেক সত্যই কিন্তু সেই উইক পয়েন্টটা ধরবার চেষ্টা করে। সেটা যে কেউ হোক না কেন, মন্ত্রী হোক না কেন, রাষ্ট্রপতি হোক না কেন, বা যে কেউ হোক না কেন, উইক পয়েন্টটা হাতের মুঠোয় পেয়ে গেলে তাকে দমাতে অত্যন্ত সহজ হয়। তাই সবসময় শত্রুপক্ষ দেখে যে তার উইক পয়েন্ট কোনটা থাকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজ কেন উইক পয়েন্টের কথা বললাম? এখন যে এই যে পুরো একদম সোশ্যাল মিডিয়াতে কৃষ্ণকালী মাকে নিয়ে যে টালমাটাল চলছে, তারই বেশ কিছু কথা বা পর্দা ফাঁস করব। বা কৃষ্ণকালী মা বা মঙ্গলা মা কীভাবে মানুষের উইক পয়েন্টকে ধরে মানুষকে দমাচ্ছে বা রোজগার করছে ভণ্ডামি করে, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আসলে সর্বশেষ যখন শান্তি বলা হয় সেটাকে বলা হয় ভগবানের দোয়ার। আমরা সব কিছু থেকে কষ্ট পাই, কিন্তু একমাত্র মন্দির বা ভগবানের দুয়ারেই কিন্তু আমরা শান্তি পাই। যেখানে বসে নিজে মনের কথা শেয়ার করলেও কারো কানে যাবে না, যেখানে বসে কাঁদলেও সেটা কোথাও বিফলে যাবে না, সেটা হচ্ছে এই ভগবান। আর সেটাই মঙ্গলা মা কিন্তু ধরে ফেলেছে। প্রত্যেকটা মানুষের, আমাদের হিন্দু জাতির প্রত্যেকটা মানুষের কিন্তু উইক পয়েন্টের জায়গাই হচ্ছে এই ভগবানের উপর বিশ্বাস। আর এই বিশ্বাসটা নিয়েই অনেক মানুষ কিন্তু ভণ্ডামি করছে, বিজনেস করছে, বড় হওয়ার লক্ষ্যে পৌঁছাচ্ছে। কারণ এটা এমন একটা পথ যেটার মাধ্যমে খুব অতি সহজেই সে কিন্তু অনেক বড় হতে পারবে, কোটিপতি হতে পারবে, আবার মানুষের মনে বিরাজও করতে পারবে। আর প্রত্যেকটা বড় বড় বিজনেসম্যান কিন্তু দেখে প্রত্যেকটা মানুষের মধ্যে বিরাজ কিভাবে করবে, তার উইক পয়েন্ট কোন জায়গাটায় থাকে। যেমন মুকেশ আম্বানি জিও কোম্পানি প্রথম যখন লঞ্চ হলো, তখন জিও কোম্পানিতে 6 মাস 1 বছর পুরো একদম দিয়ে দিল ফ্রি নেট, ফ্রি সব কিছু। আর তারপরেই যখন স্পিড খুব ভালো দিল বা সব কিছু দিল, 200 টাকা কেন 500 টাকাও এখন করলে আমরা জিও কোম্পানিতে রিচার্জ করব, কারণ ওর নেট সার্ভিস ভালো, আনলিমিটেড কথা বলতে পারবো, যেটা অন্য কোনো কোম্পানিতে দেয় না। তো সেই রকমই এটা যেমন আমাদের উইক পয়েন্ট হয়ে গেছে, মঙ্গলা মায়ের ওখানটাও আমাদের উইক পয়েন্ট হয়ে গেছে। ধরো কোনো জিনিস আমাদের কপালে লেখা রয়েছে, সেটা 6 মাস পর হোক বা 1 বছর পর হোক, সেই জিনিসটা ধরো আমাদের কপালে লেখা আছে। তো সেই জিনিসটা আমরা বুঝতে পারছি না যে কতদিন পর পাবো, আর সেই জিনিসটা আমার অত্যন্ত তাড়াতাড়ি দরকার। তো তখন আমরা কি করি, ভগবানের কাছে গিয়ে বলি, হে ভগবান আমাকে এটা দাও, তোমাকে এই কিছু বাতাসা দেবো বা তোমাকে কিছু একটা দেবো, দিয়ে তোমার মানত পূরণ করবো। তো ওই জিনিসটা হতে 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 কিন্তু 6 মাসই গেল, কিন্তু 6 মাস পর যখন আমি জিনিসটা পেলাম, তখন বলবো এরই ভগবানের জন্যই আমি পেয়েছি। এটাই হচ্ছে বিশ্বাস। তো এই বিশ্বাসের জায়গায় আঘাত মেরে মঙ্গলা মা নিজের জায়গাটা বিরাজ করে নিয়েছে। তো সত্যি কথা বলতে কি, এটা আমরা মনে করি, কিন্তু সত্যিই তো ভগবান পৃথিবীতে রয়েছে। কৃষ্ণকালী মা বা মঙ্গলা মাকে সবাই ভণ্ডামি কেন বলছে আমি জানি না, তবে আমি কিন্তু একটা কথা বলতে চাই, যেটা হচ্ছে কৃষ্ণকালী মা বা মঙ্গলা মা কিন্তু কখনোই বলেনি তোমরা আমার কাছে এসো। মানুষ তার কাছ থেকে উপকার পাচ্ছে, তাই কিন্তু তার কাছে যাচ্ছে। মানুষ কৃষ্ণকালী মাকে ডাকছে, কৃষ্ণকালী মায়ের নাম জপ করছে, এবং তারপর যখন সে ফল পাচ্ছে তখন সেখানে যাচ্ছে। দেখো, একটা মানুষ একদিন গেল, ফল পেয়েছে, হয়তো বলা গেল যে তাকে হায়ার করে নিয়ে এসেছে। সেকেন্ড মানুষ গেল, তাকেও বলবে হায়ার করে এনেছে। কিন্তু কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ যখন সেখানে যাচ্ছে, সেটাকে তো আর হায়ার করা বলে না, নিশ্চয়ই ফল পাচ্ছে। এই যে এত মানুষের কোথায় ক্যান্সার ভালো হচ্ছে, কারো হয়তো হাত ঠিক হয়ে যাচ্ছে, কোনো মানুষ হয়তো কথা বলতে পারে না, কথা বলতে পারছে, এই যে এত কিছু, সব কিছু থেকে সেটা ফল পাচ্ছে বলেই না কৃষ্ণকালী মায়ের কাছে যাচ্ছে। আর সব থেকে বড় কথা, ডাক্তারও বলে যখন শেষ পর্যায়ে এসে দাঁড়ায় তখন ভগবান ভরসা। ভগবানের উপর ভরসা করাটা কি আমাদের অন্যায়? কোনোদিনই তো অন্যায় না। হ্যাঁ, তবে এই ভরসাটাকে নিয়ে বিজনেস করাটা কিন্তু অন্যায়। ভগবান বলেছে তুমি ঘরে বসেও আমাকে ডাকো, আমি তোমার পাশে যাব, কিন্তু আমাকে নিয়ে টাকা ইনকাম করো না। তবে কৃষ্ণকালী মা কিন্তু কোনো টাকা ইনকাম করছে না। সে যতটুকু টাকা পাচ্ছে বা যতটুকু যা করছে, সেটা কিন্তু ভক্ত তার মানত থেকে তাকে দিচ্ছে। ফুল মিষ্টি ফল নিয়ে কিন্তু সে সাফ সাফ মানা করে দিয়েছে পুজো না দিতে যেতে।
ঠাকুরকে একটা প্রণাম করেই চলে আসতে। তবে সে বিজনেস আশা করেই করছে না। যদি বিজনেস করতো তাহলে সে বলতো যে আমি ভগবান, আমার পায়ে প্রণাম করো। কিন্তু সে বারবার করে বলছে আমি তোমাদের ভগবান না, আমাকে প্রণাম করো না, তোমরা কৃষ্ণকালী মাকে প্রণাম করো। এবার দেখো, মানত পূরণ হলে একটা মানুষ ভগবানকে ভালোবেসে একটা জিনিস দিতেই পারে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এখানে কৃষ্ণকালী মা তো কোনো দাবি করছে না, বা কৃষ্ণকালী মা তো একবারও বলেনি আমাকে লাখ লাখ টাকা দাও বা করোড় করোড় টাকা দাও। তোমরা এসো, ঠাকুরকে দর্শন করো, তোমরা ফল পেলে প্রণাম করো, চলে যাও। এই কথাটাই কিন্তু বলছে বারবার, প্রথম দিন থেকেই কিন্তু উনি এই কথাটা বলছেন। আর ভগবানেরও ওনার প্রতি হাত আছে মাথায়। যদি না থাকতো তাহলে উনি যে এত ভালোভাবে কৃষ্ণকালী মাকে সেবা করছে বা এত মানুষ তাকে দমাবার চেষ্টা করছে, কেউ কি দমাতে পারছে? কেউ কিন্তু দমাতে পারছে না। যখন সাথী ভগবান হয় তখন মানুষ কিন্তু কখনো দমাতে পারে না, এটা কিন্তু ধ্রুব সত্য কথা। তবে এবার তোমরা বলতে পারো যে এত প্রণামে দিচ্ছে, তাহলে কি সে নেয় না? হ্যাঁ, অবশ্যই নেয়, কারণ তার রুটি রোজগার যদিও কৃষ্ণকালী মার নাও হয়ে থাকে, কিন্তু ভক্তদের এত টাকা নিয়ে সে করবেটা কি? তার তো কিছু কাজে লাগতেই পারে, খাওয়া পড়া সংসার খরচে তো লাগতেই পারে, তাতে কি সমস্যা? তবে যদি এটাকে বিজনেস বলা হয় তাহলে তারাপীঠ বলো বা তারকনাথ বলো, বাবা তারকেশ্বরের কথা বলো, তাহলে সেগুলোও কি বিজনেস? মানুষ কি কোনো সেখান থেকে উপকার পাচ্ছে না? শুধুমাত্র বিজনেসের জন্যই কি মন্দিরগুলো খোলা? একদমই না। আসল কথা হলো মানুষ বিশ্বাস করে ভগবানকে, তার কাছ থেকে উপকৃত পাচ্ছে, ভগবান তাকে তার প্রয়োজনীয় জিনিসটা তাকে দিচ্ছে, আর তার নাম জপ করে সে পাচ্ছে, তাই লক্ষ লক্ষ মানুষ সেখানে যাচ্ছে। একটা মানুষকে হায়ার করে নিয়ে এসে টাকা দিয়ে তাকে হয়তো একবার প্রমাণ করানো যায়, কিন্তু বারবার কি প্রমাণ করানো যায়? আর একটা যেটা জিনিস, সেটা হচ্ছে মানুষের ব্যবহার। কৃষ্ণকালী মা কি মায়ের যে ভক্ত মঙ্গলা মা, ওনার কিন্তু ব্যবহারটা অত্যন্ত সুন্দর। এত লোক গেলেও, এত ভিড় হলেও উনি কিন্তু কখনো খারাপ কথা বলেননি, এবং এত মানুষ তার উপর অত্যাচার করছে, তার মন্দির বন্ধ করে দিচ্ছে, তবুও কিন্তু তিনি দমেননি, একটা বাজে কথা বলেননি। ওনাকে নিয়ে এত কন্ট্রোভার্সি চলছে, তারপরও কিন্তু উনি মুখ বন্ধ করে রেখেছেন, কিছু বলেননি, কারণ উনি জানেন যে ভগবান আসলেই কিন্তু আছে। তাই এই মূর্খদের সঙ্গে তর্ক করে কোনো লাভ নেই। আর যেসব মানুষ যাতে এটাকে ভণ্ডামি বলছে, তাদেরকে কিছু বলবার নেই, আসলেই তারা হচ্ছে নাস্তিক। তো যাই হোক বন্ধুরা, তোমরা কি আমার সাথে একমত? অবশ্যই কমেন্ট বক্সে জানিও।